রংপুরের মাঠে মাঠে আগাম ও স্বল্প জীবনকাল জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। চলতি বছর ঘন ঘন বৃষ্টি হয়, জ্বালানি সংকটের মাঝেও সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়নি কৃষককে। বৃষ্টির কারণে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ায় ধানের ফলন ভালো হয়েছে, কমেছে উৎপাদন খরচও। ধানটা হয়েছে, ভালো হয়েছে। ধান না হলে তো মারা যাইবার লাগবে, জমির ধান না হলে খাইবেন কি? এবার আল্লাহ দেয় যে শেষের পানি নেই, শেষের পানি তো কেউ দেয় ভালো মতন দেয় না। এবার দেয় আল্লাহ দেয় বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এবার ধান মোটামুটি আল্লাহ দেয় ভালো, পোকামাকড়ও নাই, বৃষ্টিতে সব পোকামাকড় উপরে চলে গেছে। আশা করছি যে খুব ভালো ফলন হয়েছে। পোকামাকড়ও একটু কম আছে, কারো ক্ষয়ক্ষতি হয় নাই। তবে যে আগুর ধানটা মোটামুটি ভালো হয়েছে। সরকারের প্রতি আহ্বান থাকবে, যেমন মনে করেন সার, যেমন আবার বীজ, এই ধরনের দিকে সাহায্য করে, তাহলে মনে করেন তাহলে আমাদের একটু উপকার হবে। এবছর আগাম জাতের বোরোতে কৃষক কাঙ্ক্ষিত ফলন পেয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম। স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ধান রয়েছে। সেক্ষেত্রে এখন যে ফলনটি পাচ্ছি আমরা গড়ে প্রায় 6.5 টনের মতো। তো আমাদের যেহেতু যে সমস্ত জাতের জীবনকাল বেশি, সেই সমস্ত জাতগুলো কিন্তু এখনও কর্তন শুরু হয়নি, সামনে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফলনটি আরও বাড়তে পারে। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের পাশে থেকে তাদের বিশেষ করে বিভিন্ন ম্যানেজমেন্টের বিষয়ে পরামর্শ প্রদান করেছি এবং এখন পর্যন্ত আমরা এই কার্যক্রমটি অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি যে এবার একটি বাম্পার হারভেস্ট আমরা সংগ্রহ করতে পারবো। রংপুর জেলায় এবছর 1,32,835 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,06,326 মেট্রিক টন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।